মাত্র একটা টেকনিক ফলো করলেই যে কোনো মুহূর্তে মজাদার রোস্ট বানিয়ে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। আসলে রোস্ট রান্না করতে গেলে কিন্তু অনেক রকমের ঝামেলা হয় সব কিছু গুছিয়ে নিতে। তো হঠাৎ করেই আমার মেয়েরা বায়না ধরেছে যে রোস্ট খাবে। তো আমি কিভাবে মাত্র 20 মিনিটের মধ্যে রোস্ট রান্না করে দিলাম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগিটা এমনিতে রান্না করব বলে কেটে কুটে রেখে দিয়েছিলাম। তো ওরা বায়না ধরেছে তাই রোস্ট খাবে। তো পড়ে গেলাম তো চিন্তায় যে আমি এই মুহূর্তে সব কিছু গোছগাছ করব, কারণ রোস্ট বানাইতে গেলে কিন্তু বাড়তি একটা ঝামেলা থেকেই যায়। পরে আমি ফ্রিজ খুলতেই দেখি যে এর ভিতরে আমি অনেক দিন আগে কিছুটা বাদাম বাটা রেখে দিয়েছিলাম। আসলে আমি যখন রোস্ট করি তখন দেখা যায় যে বেশি করে বাদাম বেটে কিছুটা বাদাম সরে রেখে দিই, মাঝে মধ্যে এমনটা করি। দেখা যায় হঠাৎ করে যখন মেয়েরা বায়না ধরে তখনই আমি ফ্রিজ থেকে বের করে রোস্টটা রান্না করে দেই। তো এই টেকনিকটা ফলো করবেন, দেখবেন যে কোনো রকমের ঝামেলা ছাড়াই হঠাৎ করে মেহমান আসুক আর বাসার জন্য রান্না করে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু এই যে আমি বেরেস্তাগুলো ভেজে উঠে রেখে দিয়েছিলাম বিভিন্ন রকমের গরম মশলা দিয়ে, আর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার 4 রকমের বাদাম যে বলছিলাম যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই ভেজে রাখা চিকেনগুলো। তো কিছু সময় আমি একটুখানি কষিয়ে নিলাম মশলার সাথে, আর রোস্টের মশলার সাথে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিলে দেখা যায় যে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ। তো লিকুইড দুধটা ছিল সামান্য পরিমাণ, তাছাড়া টক দইময় কিছুই ছিল না। তো এটা দিয়ে কিন্তু আমি রোস্টটা রান্না করেছি, আর আমার মেয়েদের রোস্টের ঝোলটাই নাকি বেশি মজা লাগে খেতে। তো এর জন্য আমি একটু ঝোলটা বেশি রাখার চেষ্টা করি। তো কাঁচামরিচ চিড়ে আমি দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে তুলে রাখা বেরেস্তা। তো বেরেস্তা দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা অনেক ভালো আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গাওয়া ঘি, এটা একদম গ্রাম থেকে ঘিটা নিয়ে আসছিলাম। দমে রেখে দিব আমি 10 মিনিটের মতো। তো আবারও একটুখানি নেড়ে চেড়ে আমি কিন্তু রোস্টটা রান্না করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে, তাই না? তো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। তো এভাবে রান্না করে দিবেন, দেখবেন যে হঠাৎ করেই যখন রোস্ট খেতে ইচ্ছে করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।